এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে একটি ওবিসি মামলা হয়েছে ৭৭টি জাতিকে সেভ করার জন্য। তো সেই ওবিসি মামলা গত একদিন শুনানির জন্য লিস্টেড হয়েছিল, কিন্তু সময়ের জন্য বা কপি সার্ভ হয়নি বলে সেই মামলা শুনানি হয়নি। সেদিন ২১ নম্বর লিস্টেড ছিল, আজ ২৫ নম্বর এই মামলা জাস্টিস তপব্রত চক্রবর্তী নেতৃত্বাধীন বেঞ্চে, অ্যাক্টিং চিফ জাস্টিসের বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি ছিল। ২৫ নম্বর আইটেম এই মামলার শুনানি ছিল। তো এই মামলার শুনানি ঠিক না হলেও ৫ থেকে ৪ মিনিট কিছু কথাবার্তা আদান প্রদান হয়। সেখানে নতুন নতুন কিছু তথ্য এই উঠে আসে এবং শুনানি কিন্তু দীর্ঘায়িত হয়নি। তাও এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ যে কিছু কথাবার্তা এখানে হয়েছে। তো প্রথমত বিষয় হচ্ছে, বিচারপতি শুনতে চান যে মামলাটি লাস্ট ওকেশন মানে গত দিন এই মামলাটি ওপেন করা হয়েছে, সেটা পিটিশনার পক্ষে অ্যাডভোকেট তিনি তুলে ধরার চেষ্টা করেন। কারণ পিটিশনের পক্ষে অ্যাডভোকেট এবং স্টেট গভর্নমেন্টের পক্ষে যে অ্যাডভোকেট লার্নেড এজি, সেই পক্ষের থেকেও কিছুজন উপস্থিত ছিলেন এবং জাস্টিস জিজ্ঞেস করেন যে অন্য বেঞ্চে মামলার কি শুনানি হয়েছে আগে। তখন পিটিশনের পক্ষে অ্যাডভোকেট বলেন, ইট ইজ ফার্স্ট টাইম দিস বেঞ্চ, যেহেতু জনস্বার্থ মামলা, অন্য কোনো বেঞ্চে এই মামলার শুনানি হয়নি, এটি প্রথম এই বেঞ্চের ক্ষেত্রে তিনি বলেন। তখন জাস্টিস বলেন, লার্ন এজি সময় চেয়ে নিয়েছিলেন কপি সার্ভ নিয়ে। তখন পিটিশনার অ্যাডভোকেট বলেন যে এই বিষয়টাতে যিনি অ্যাডভোকেট জেনারেল যিনি ছিলেন, তিনি সময় চেয়ে নিয়েছিলেন কপি সার্ভের বিষয় নিয়ে, এই সমস্ত বিষয়। তো আমরা দেখেছি কোর্টে আজ অ্যাডভোকেট জেনারেলের জুনিয়র উপস্থিত ছিলেন, তিনি বিষয়টি সলভ করার চেষ্টা করেন। পিটিশনার অ্যাডভোকেট বলেন মামলাটি খুবই আর্জেন্সি রয়েছে, অনেক পিপল এর সঙ্গে ইনভলভ রয়েছে এবং তারা ওয়েট করছে বিভিন্ন ক্ষেত্রে। তখন জাস্টিস জিজ্ঞেস করেন, হোয়ার ইজ দ্য অ্যাডভোকেট জেনারেল, অ্যাডভোকেট জেনারেল কি উপস্থিত আছে বা অ্যাডভোকেট জেনারেল কোথায়? তো তখন জুনিয়র উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জেনারেল, তখন বলেন, ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে ইনফর্ম করছি বা ওনাকে কল করছি, আপনি একটা শর্ট পাস ওভার দিন, মামলাটি একটু পরেই শুনবেন, আমি ইজিকে নিয়ে আসবো ডেকে। তো পিটিশনার অ্যাডভোকেট বলেন যে ঠিক আছে, আজকে যখন সমস্যা হচ্ছে আমাকে ডেট দিন, নেক্সট একটা ডেটে শুনানি হোক, আর্জেন্ট ম্যাটার একটি টুমোরো শুনানি ডেট দেওয়া হয়। তখন জজ বলেন, কাল তো অরিজিনাল সাইড ম্যাটার রয়েছে, তো আমার সেইগুলো ধরতে হবে। তখন পিটিশনার অ্যাডভোকেট বলেন যে এখানে মেনি স্টুডেন্ট সিট দ্য এক্সাম, তারা বিভিন্ন সমস্যায় ভুগছে এবং তাদের রেজাল্ট পেন্ডিং রয়েছে, অনেক সমস্যায় চাকরি হারানো অনেক ক্যান্ডিডেট রয়েছে, এসএসসির কথা অল্প করে এখানে উঠে আসে। তখন জাস্টিস ভাবনা চিন্তা করতে থাকেন। তো এজিকে নেক্সট দিন মানে অ্যাডভোকেট জেনারেল নেক্সট দিনকে আনতে হবে, বিচারপতি সেটাও জোর করে বলে দেন এবং আগামীকাল এই মামলার আবারও শুনানি রয়েছেন। এবং আমরা দেখেছি সেই কিছুক্ষণ ধরেই অ্যাডভোকেট জেনারেলের পরিবর্তে একজন অ্যাডভোকেট আসেন, তিনি বিষয় কিছুই জানেন না। জাস্টিস বলেন, তিনি কিছু বোঝানোর চেষ্টা করেন, কিন্তু জাস্টিস বলেন, আপনি কপি পেয়েছেন, ইনস্ট্রাকশন নিয়ে এসেছেন? তখন যিনি উপস্থিত ছিলেন তখন বললেন, না আমি এই বিষয়ে জানি না, বা তিনি কিছুই জানেন না, কপি পাননি, এটা ওটা বিস্তারিত বিষয়। তখন জজ একটু রেগে যান যে আপনি না জেনে কেন এসেছেন, আপনি কপি পাননি সেটা বলছেন না কেন, আপনি সব আলোচনা করে দেবেন, আপনার ইনস্ট্রাকশন নেই, কপি নেই, আপনি কী জন্য এসেছেন? তখন পিটিশনার অ্যাডভোকেট বলেন যে আমরা অলরেডি তো কপি সার্ভ করে দিয়েছি। তখন জাস্টিস আরও বকাবকি করেন যে আপনি জেনে আসেননি, আপনি রেডি হয়ে আসেননি, আমি মামলাটি কাল শুনবো। তো টুমোরো মামলাটি রেখেছেন এবং এজিকে যে কোনো প্রক্রিয়ায় আনতে হবে, কোনো ইন্টারিম বিষয় থাকলে বা ইন্টারিম অর্ডারের প্রয়োজন হলে সেগুলো দেওয়া হবে বা ইত্যাদি বিষয়গুলো আজ কিন্তু শর্ট আলোচনা হয়। এবং একটা বিষয় এখান থেকে পরিলক্ষিত হচ্ছে যে বিচারপতি ম্যাটারটি জানেন যে কী বিষয়, বিচারপতি এই বিষয়টি অবগত হয়েছেন এবং মামলাটি ইন্টারেস্টিং এবং বিচারপতি শুনবেন। এবং আজকে মামলার একদম প্রথম দিকেই কিন্তু পিটিশনের পক্ষে অ্যাডভোকেট বলেন যে নোটিফিকেশান সেট অ্যাসাইডের যে বিষয়টি তুলে ধরতে চান, কিন্তু বিচারপতি আজকে কতটা ইন্টারেস্ট না দেখালেও কিন্তু মামলাটি উনি কিন্তু বিস্তারিত শুনবেন। এই হচ্ছে আপডেট ৭৭টি ওবিসি সংক্রান্ত। এবার এই বিষয়টি অনেকে অস্পষ্ট থাকতে পারে, ঝাপসা থাকতে পারে, কারা এই ৭৭টি জাতি। আপনারা জানেন যে প্রথমে ২০২৪ সালে মে মাসে জাস্টিস তপব্রত চক্রবর্তী, রাজাশেখর মান্তার বেঞ্চে যে ওবিসি বাতিল হয়ে গিয়েছিল, তারপরে ২০২৫ সালে এসে গত সরকার ৪টে-৫টা নোটিফিকেশান দিয়ে আবার শুনানি করিয়ে বা সার্ভে করিয়ে নতুন ওবিসি তৈরি করেন। সেখানে সেই ওবিসি যে বিষয়টি ছিল সেখান থেকে আবার এই নতুন সরকার আসার পরে সেই যে 5টি নোটিফিকেশান সেট অ্যাসাইড করে যায় এবং ৭৭টি ওবিসি জাতি বাতিল হয়ে যায়। তারা ২০২৪ সালে মে মাসে জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্তার বেঞ্চ থেকে যে অর্ডারটি এসেছিল সেই অর্ডারে মান্যতা দেন। তাহলে এই ওবিসি সংক্রান্ত যে বিষয়টি তাদের বাদ হয়ে যায় ২০২৫ সালের সেই নোটিফিকেশান নতুন সরকার আসার পরে। কিন্তু
এই ৭৭টি ওবিসি জাতি যে ২০২৫ সালে এসেছিল সেই সংক্রান্ত মামলাও সুপ্রিম কোর্টে হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়েছিল যে আপাতত 2025-এ যে ওবিসি তৈরি হয়েছে তাদেরকে বাদ দেওয়া যাবে না এবং এই বিষয়ে হাইকোর্ট ফার্দার আর কিছু শুনতে পারবে না। এই রিলেটেড মামলাটি সুপ্রিম কোর্ট স্টে থাকা সত্ত্বেও কেন ওবিসি বাতিল করলো, এই হচ্ছে আপডেট। পরবর্তী আপডেট বা আগামীকাল কী হয় অবশ্যই আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।